জরুরি ভিত্তিতে জেলায় জেলায় চলছে হাম রুবেলা টিকাদান কর্মসূচি। কুমিল্লায় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন। পৃথিবীতে একমাত্র বিএনপি সরকার জ্বালানি তেলের দাম বাড়েনি বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হরিজন সম্প্রদায় থেকে সাফ জয়ী সানি দাস এখন সবার অনুপ্রেরণা। এবং মিরসরে দীর্ঘ বিরতির পর আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী বলি খেলা। খেলা দেখতে মানুষের ঢল। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে হাম রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় রোববার সকাল ৯টা থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। টিকা দেয়া হবে বিকেল ৫টা পর্যন্ত। গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। এ সময় তিনি বলেন, দেশের সকল শিশুদের টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ হব। আমাদের দেশের শিশুরা সুস্থ নিরাপদ থাকবে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ টিকার কোনো রকম ঘাটতি হবে না। টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে। কুমিল্লায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩টি গাড়ি পুড়ে গেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রোববার দুপুর ১:৩০টার দিকে কুমিল্লার কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা এই তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রয়্যাল পরিবহনের ৩টি বাস টার্মিনালে রাখা ছিল। দুপুর ১:৩০টার দিকে বাস ৩টিতে বসে বখাটেরা মাদক সেবন করছিল। এ সময় তাদের সঙ্গে থাকা লাইটার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দৃশ্যমান হওয়ার সঙ্গে সঙ্গে তারা দৌড়ে পালিয়ে যান। এ সময় তাদের ধাওয়া করেও আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে 3টি বাসই পুড়ে যায়। তবে এটা কিন্তু দুর্ঘটনা না, এটা প্রকৃতভাবে কারো জাউরামির কারণে আগুনটা লাগানো হয়েছে। হ্যাঁ, বাস স্ট্যান্ডের মধ্যে কম বেশ মাদক চলে। মাদকের মানে কারখানা এটার ভিতরে লোকজন আছে মনে করেন এগুলো মেনটেন করার কথা হচ্ছে না। স্ট্যান্ডে মাদক বিক্রি হয়, কথা বলছেন, স্ট্যান্ডে কিন্তু মাদক বিক্রি হয়, মাদক বিক্রিতে আছে, ঠিক আছে। পিচ্ছি পিচ্ছি পোলাপানটা মাদক বিক্রি করে। এরা এইসব এই গাড়িগুলোর ভিতরে বসে সবসময় কি মাদক বিক্রি করে এখন সেবন করে, কথা বলছেন নি। কর্মচারী না, গাড়িগুলো বন্ধ করে ভালো রাখছে, সে জায়গার মধ্যে এই গাড়িগুলোতে কেন আগুনটা লাগলো? আমাদের সাধারণ জনগণের প্রশ্ন। আর যদি আজকে যদি একটা রানিং একটা বাস হইতো তাহলে মনে বুঝাইতে পারতাম যে হয়তো কোনো ওয়ারিং এর শর্ট হয়েছে, শর্ট হওয়ার ভিতরে চলে গেছে, একটা দুর্ঘটনা। সংবাদ পাওয়ার সাথে এই আমাদের পাশেই ইভিজার যেটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, এটা ফার্স্ট ক্লাস স্টেশন, ওইখান থেকে 2টা ইউনিট পাঠাই। 2টা ইউনিট পাঠাই দেখলাম যে এখানে আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনাল ঠিক মাঝখানে 3টা গাড়ি একসাথে আগুন জ্বলতেছে। তা আমাদের ফার্স্ট ইউনিট যারা আছে এরা আপনারা দেখছেন এই এলাকার সবাই যথেষ্ট হেল্প করছে, সাহায্য করছে। তার পরিপ্রেক্ষিতে এই 3টা যেখানে আগুন লাগছে ওইখানে আগুনটা শেষ করছে, ঠিক আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, বিশ্বে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যে কারণে বাংলাদেশের চারপাশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর মধ্যে একমাত্র বিএনপি সরকার যে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। শনিবার সকালে ফরিদপুরের সালথা উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কৃষি কাজে ডিজেলটা সবচেয়ে বেশি, কারণ আমি কৃষি মন্ত্রী আমাদের সেদিনই গত পরশুদিনই ক্যাবিনেট মিটিং হয়েছে এবং এইটা আমরা প্রত্যেকটা মন্ত্রণালয় এবং বিশেষ করে কৃষি মন্ত্রণালয় সচেষ্ট আছে যে আমাদের কৃষি খাতে যেই তেলটা আমাদের বর্তমানে আমাদের যে তেল মজুদ আছে, যদি চোরাচালানি বন্ধ করা যায়, তেল মজুদ রেখে কিছু অসাধু ব্যবসায়ীরা তেল বিক্রি করছে,
বিভিন্ন লোকজন তেল বিক্রি হচ্ছে। আমাদের সালতাতেই সেদিন ধরা পড়েছে, সালতা নরকান্দা কোথায় জানি একজন তেল বিক্রি করতেছিল চোরাচালানি করে, তাকে ধরেছে। বিভিন্ন জায়গায় ধরা পড়ছে। তেলের পাম্পে গেলে যেই ভদ্রলোক একবার তেল নিত দিনে, এখন সে একই পাম্পে গিয়ে 5 বার তেল নিচ্ছে। কারণ তারা ভাবছে যে তেলের সংকট। তেলের কোনো সংকট নেই। আমাদের সাশ্রয়ী হতে হবে। আমাদের জ্বালানি খরচে, তেল খরচে, বিদ্যুৎ খরচে আমাদের সাশ্রয়ী হতে হবে, যাতে আমাদের ভবিষ্যতে সমস্যাটা থেকে আমরা রেহাই পাই। সুতরাং আমরা সচেষ্ট আছি যাতে কৃষি খাতে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। ছোটবেলা থেকেই পড়াশোনা থেকে বেশি মনোযোগ ছিল খেলাধুলায়। অনেক সময় স্কুল ফাঁকি দিয়েও মাঠে পড়ে থাকতেন, আর সেই খেলাধুলাই তাকে এনে দিল পরিচিতি। তিনি এখন ফুটবল তারকা বনে গেছেন। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ 2026-এ চ্যাম্পিয়ন বাংলাদেশের তিনিও একজন অংশীদার। এতক্ষণ যাকে নিয়ে কথা বলা হচ্ছিল তিনি নারায়ণগঞ্জের পাইকপাড়া ঋষিপাড়া এলাকার বাসিন্দা সানি দাস। তিনি একজন হরিজন সম্প্রদায়ের সন্তান। হরিজন সম্প্রদায়ের প্রথম ফুটবল খেলোয়াড়ও তিনি। সানি দাসের এই সফলতায় তার সম্প্রদায়ের মানুষজনও অনেক খুশি। যেদিন খেলা হচ্ছিল সেদিন টিভির স্ক্রিনে সবাই মিলে খেলা উপভোগ করেন। বাংলাদেশ জয়ী হওয়ার পর তারা দ্বিগুণ আনন্দে মেতে ওঠেন। যদিও ইনজুরির কারণে ফাইনাল খেলায় অংশ নিতে পারেনি সানি দাস, তারপরও তাদের যেন আনন্দের সীমা নেই। বাংলাদেশের জয় মানে সানি দাসেরই জয়। অনেক কষ্ট করে আমরা খেলাধুলা করছি 2 ভাই। আজ আর কি আমার পারফরমেন্সের জন্য আমি আর কি কোনো জায়গায় যাইতে পারিনি খেলতে। ঠিক আছে, বাসায় কেউ ছিল না, বাবা কাজ করতো, আমিও কাজ করতাম। এই জন্য আর কি আমরা অনেক কষ্ট করছি ফুটবলের জন্য। আমাদের ভালো লাগতেছে, খেলাধুলা করতেছে ক্লাবে। পড়াশোনা করতো না, আমাদের ফুটবল খেলার বেশি চাহিদা ছিল। যে আমাদের হরিজন সম্প্রদায়ের ভিতরে এই ছেলেটা এত দূর যাইতে পেরেছে। অনেকে কিন্তু জানে না যে হরিজন ছেলে। এটি জানলেও কোনো সমস্যা নাই, কারণ ও সব জায়গায় নিজের পরিচয় দিয়ে, ওর তো সার্টিফিকেট আছে না, সার্টিফিকেট অবশ্যই লেখা আছে কি যে ও একটা ব্যতিক্রম ধর্মী, ব্যতিক্রম রিলিজনের ও একজন প্লেয়ার। এটা ডিফারেন্স। হিন্দু বাংলাদেশে অনেক প্লেয়ার খেলছে, বাদল রায়, আশিস ভদ্র, আমাদের সময় খেলছে রজনীকান্ত বর্মন, আমরা একসাথে খেলছি। সেই হিসাবে হিন্দু অনেক প্লেয়ার ছিল, কিন্তু হরিজন এটা একটা প্রথম। ও এই হরিজনের মধ্যে প্রথম। সেই হিসাবে আমি চাবো যে আমাদের বঙ্গবীর সংসদের সুনামটা ধরে রাখতে, ও যাতে আরো দীর্ঘদিন খেলতে পারে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। একসময় চরাঞ্চল সহ মিরসরাইয়ের নানা গ্রাম ও জনপদে নববর্ষকে ঘিরে জাঁকজমকপূর্ণ বলি খেলার আয়োজন হতো। গ্রামীণ জনজীবনে এটি ছিল উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। কিন্তু সময়ের প্রভাবে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। তবে দীর্ঘ বিরতির পর আবারও আয়োজন করা হচ্ছে এই ঐতিহ্যবাহী বলি খেলা। ফলে নতুন প্রজন্মের সামনে উন্মোচিত হচ্ছে হারিয়ে যেতে বসা এক সমৃদ্ধ সংস্কৃতি। মিরসরাই উপজেলার উপকূলীয় ইউনিয়ন ইছাখালীর চরাঞ্চলে টেকেরহাট যুব সমাজের উদ্যোগে শনিবার বিকেলে পুরাতন বেড়িবাঁধ সংলগ্ন জমিতে এই বলি খেলার আয়োজন হয়। খেলা দেখতে দূর দূরান্ত থেকে প্রায় 50,000 দর্শকের সমাগম ঘটে। ছোট, মাঝারি ও বড়দের বলি খেলায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। মিরসরাই ছাড়াও কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামের আব্দুল জব্বারের বলি খেলায় অংশ নেওয়া অসংখ্য বলি এতে অংশ নেন। খেলায় প্রধান আকর্ষণ ছিলেন জব্বারের বলি খেলার 2024 ও 25 সালের চ্যাম্পিয়ন বাঘা শরীফ। খেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার হিসেবে দেয়া হয় ফ্রিজ, টিভি, বাইসাইকেল, সিলিং ফ্যান, গ্যাসের চুলা, টেবিল ফ্যান, কলস, হটপট সহ বিভিন্ন সামগ্রী। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জরুরি ভিত্তিতে জেলায় জেলায় চলছে হাম রুবেলার টিকাদান কর্মসূচি। কুমিল্লায় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা 3 বাসে আগুন। পৃথিবীতে একমাত্র বিএনপি সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হরিজন সম্প্রদায় থেকে সাফজয়ী সানি দাস এখন সবার অনুপ্রেরণা।
এবং মিরসরাইয়ে দীর্ঘ বিরতির পর আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী বলি খেলা। খেলা দেখতে মানুষের ঢল। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।